সভাপতি রাস্তার মধ্যে এবং অন্যান্য অতিথিরাও মানে রাস্তার এটাকে কি বলবো দুর্ঘটনা কবলিত মানে জ্যামের কারণে তারা আটকে। আমার নিজের একটি প্রোগ্রাম আছে বাসায় খাওয়ার সেখানে করতে হবে জামকে মোকাবেলা করে আরেকটা টেলিভিশনে আমি যাবো। সেই জন্য এখানে আমি বলেছিলাম যে শুরুতে কিছুক্ষণ থেকে আমি চলে যাবো। দেখো আমাদের সম্মানিত সভাপতি তিনি আসতে পারেনি, তিনি আমার পছন্দের একজন শিল্পী, হয়তো দেখা হলে আমি নিজেই খুশি হতাম, তার সঙ্গে হয়তো আমি চলছিল আমি নিজেই আনন্দিত হতাম তিনি আসতে পারেন। বাংলাদেশ টেলিভিশনে আরেকটি কারণে আমার আশা, আমাদের পারভেজ বলেছে এই জন্য না, আমার কয়েকজন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটাও বড় কথা না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এখন তো আমি টক করি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন জায়গায় কথা বলি, আমাদের অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গায় চাকরি করেন, অথবা শিল্পী অভিনেতা অনেকে আছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন আমি যখন ভর্তি হই আমরা বাইরের বাগনি সেখানে আমাকে যুব অনুষ্ঠান বিতর্কমূলক বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ভাষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অংশগ্রহণ করে এবং এটা লাইভ ছিল। বাংলাদেশ টেলিভিশন যেটা আমাকে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে সম্ভবত 113 বা 14 টাকা সেই সময় বাংলাদেশ সেই টাকায় আমার প্রথম ঘড়ি কিনা, সাথে প্রথম মায়ের শাড়ি কিনা, ছিল মানে অর্জন বলা যায়। এই জন্য যখনই বাংলাদেশ টেলিভিশনে কখনো আমন্ত্রণ পায়, কখনো তাদের সাথে সুযোগ হয়, তখন এই কথাটা আমার মনে হয়। এখন তারপরে অনেক পানি গড়িয়ে গেছে, হয়তো আমরা শেষ প্রান্তের দিকে তাকাই, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের যেমন সুখ্যাতি আছে তেমনি অনেক সমালোচনা আছে। সমালোচনাটা এই, সে হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ রাষ্ট্র ছাড়া তার বাইরে কোনো সূত্র তাদের নাই। এটি বাংলাদেশ টেলিভিশনের না, আমি বলবো রাষ্ট্র তাকে এইভাবে রেখে দিয়েছে। যখন যে সরকার আসে, যেমন চাকরিজীবীরা তাদের কর্তার পরিবর্তন হলো, তাদের চাকরি করতে হয় টেলিভিশন, কিন্তু টেলিভিশন যে কত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, সাংস্কৃতিক বাক কর্মী তৈরি করেছে আমার মনে জন্মের পরে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এত বেশি যোগানদাতা বলে অন্য কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশ টেলিভিশন। এখন অনেক টেলিভিশন, একটা টেলিভিশন বাংলাদেশ বন্ধুরা, আমি আজকে আপনাদের শুরুতে চলে যাচ্ছি, এটা যেমন সত্য, কিন্তু আমি আপনাদের সঙ্গে যখন অন্য কোনো অনুষ্ঠান বা অন্য কোনো প্রয়োজন করলে আমার যদি আমন্ত্রণ জানান, যেমন আপনাদের অনুষ্ঠানের দুজন আমাদের নিরাপত্তার কর্মী বন্ধু এখানে আসছে, তাদেরকে যেমন আমন্ত্রণ জানিয়েছেন তারা এখানে এসেছে, ঠিক তেমনি আমাকে যদি বাইরের মানুষ বলেও আমন্ত্রণ জানান, তবু আমি আপনাদের সঙ্গে থাকবো। শেষ কথাটা হচ্ছে, সংস্থা সংগঠন যদি গঠন না হয়, বিভিন্ন মুখ থাকে, তবে প্রয়োজন মিটানোর জন্য যে নেতৃত্ব সেটা থাকে না। এই যে একটি সংস্থা আপনারা গড়ে তুলেছেন, শিল্পী সংস্থা, এটি যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই এবং এর সঙ্গে যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই।
আপনারা এই সংস্থার মধ্য দিয়ে আগামী সময়ে আপনাদের প্রয়োজন সফলতার সঙ্গে মেটাতে পারবেন, এটা প্রত্যাশা করি এবং আপনাদেরকে সাফল্য কামনা করি। সকলকে ধন্যবাদ। যাদের সঙ্গে দেখা হলো না তাদের আমার এই অক্ষমতাটা একটু বলে শেষ পর্যন্ত আপনাদের এই যে খাওয়াইছেন পিঠা, এটার জন্য ধন্যবাদ, কারণ এই ধরনের পিঠা আমি খাই।